আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন। তো আজ আপনাদের সামনে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজ আপনাদের সামনে করে দেখাবো আমের পিঠা। তো এই জন্য আম নিয়ে নিচ্ছি এবং আমটাকে সেদ্ধ করতে দিয়েছি। তো সেদ্ধ করতে দেওয়ার পরে দেখুন সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই টিপে টিপে দেখছি সেদ্ধ হয়েছে কি না। তো সেদ্ধ হয়ে গেছে ফাইনালি। তো সেদ্ধ করা আমগুলোকে এবার একটা পাত্রে তুলে নেব। তো দেখুন তুলে নিচ্ছি অবশ্যই চাকু এবং চামচের দ্বারা। তো আমি অনেক দিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, শরীরটা খুব খারাপ থাকার কারণে। তো দেখুন এবার আমটাকে গেলে নিচ্ছি। তো এখানে ম্যাশ করে নিতে হবে আমটাকে ভালোভাবে। তো ম্যাশ করে নেওয়ার পরে দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। অবশ্যই আমের আমের পিঠা টক টক বেশি টেস্টি লাগে, তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পরে দেখুন এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো শরীরটা অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারিনি তেমন কোনো। তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। এবার ইনশাল্লাহ সামনের দিন থেকে ভিডিও দেব। তো দেখুন এরপরে আমি ভালোভাবে এটাকে নাড়া হয়ে গেছে। তো এবার শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। তো শুকনো লঙ্কাগুলোকে হাতে করে মুচড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে খুবই ঝাল ঝাল হয়। অবশ্যই এই মরশুমটা যেহেতু প্রচণ্ড গরমের, সেজন্য বেশি ঝাল ঝাল টক টক জিনিসই বেশি টেস্টি লাগবে খেতে। তো দেখুন এবার নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়া কমপ্লিট হলে আমার মনে হলো যে হাতে করে ভালো হবে, হাতে করে পুনরায় নেড়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন হাতে করে নেড়ে নিচ্ছি। অবশ্যই আমার মতো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন প্রচণ্ড রকম টেস্টি হয় খেতে। এরপরে হালকা জল দিয়ে দিচ্ছি। দেখুন জল অ্যাড করা কমপ্লিট হলে পুনরায় আরেকবার চামচে করে নেড়ে নিচ্ছি। তো এটাকে তো এবার কড়াইয়ে দিতে হবে, কেননা কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো এরপরে দেখুন আমরা কড়াইয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেওয়ার পরে অবশ্যই যে কোনো জিনিস কড়াইয়ে নাড়লে তার টেস্টটা একটু আলাদা টাইপের আসবে। তো কড়াইয়ে বেশিক্ষণ না, 1 মিনিট 2 মিনিটের সময় নাড়তে হবে। তো দেখুন কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তো কড়াইয়ে নেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখুন কড়াইয়ে যেহেতু এটা নাড়ছি, তো গা ছাড়া ছাড়া হয়ে আসছে। এবার এটাকে অবশ্যই নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই প্রত্যেকেই জানাবেন, এবং ভিউয়ার্স আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এরপরে একটাই স্টিলের থালা নিয়ে নিতে হবে এবং তার উপর কিছুটা পরিমাণ সরিষার তেল ভালো করে লাগিয়ে দিতে হবে। তো তেলটাকে দেখুন আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো তেলটাকে যখন ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে যাবে, তখন আমরা কড়াইয়ের যেটা জাল করে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে দেখুন থালে দিয়ে দিচ্ছি। তো থালাতে দেওয়ার পরে আমার আম্মু তো বলছে এটা খিচুড়ির মতো লাগছে। তো আমি আম্মুকে বললাম শুকনো হোক, তারপরে অবশ্যই দেখবে কত টেস্টি হয় এটা। তো পুরো থালাটাতে ভালোভাবে লাগিয়ে দিলাম। দেখুন, তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। মাশাল্লাহ, আমার তো অনেক ভালো লাগছে। এরপর এটিকে ছাদে নিয়ে গেলাম এবং শুকোতে দিয়ে আসলাম। দেখুন ফাইনালি আমার আমের পিঠা রেডি। তো ছাদে দেওয়ার পরে দেখুন কতটা লোভনীয় এবং সুস্বাদু লাগছে দেখতে। তো থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।